नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। সোমবার থেকে রোববার এই 7টা দিন আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করব, অর্থাৎ 20 তারিখ থেকে 26 তারিখ এই 7টা দিন নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে চন্দ্র কন্যা রাশি থেকে যাত্রা শুরু করবে এবং ধনু রাশিতে তার যাত্রা শেষ করবে, অর্থাৎ সোমবার দিন সকালবেলা থেকে মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত আপনারা চন্দ্রকে কন্যা রাশিতে দেখতে পাবেন। মঙ্গলবার সকাল 10টা থেকে বুধবার এবং বৃহস্পতিবার তুলা রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। শুক্রবার শনিবার আপনারা বৃশ্চিক রাশিতে চন্দ্রকে নিচস্থ অবস্থায় দেখতে পারবেন এবং রোববার দিন মোটামুটিভাবে ধনু রাশিতে আমরা চন্দ্রকে দেখতে পারব। এই সপ্তাহে চন্দ্র হস্তা, চিত্রা, স্বাতী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা এবং মূলা এই কটি নক্ষত্র কিন্তু অতিবাহিত করবে। এখানে দাঁড়িয়ে 12টি রাশি কেমন যাবে এই নিয়ে আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। আর যারা যারা সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন মনে করবেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ সব সাবস্ক্রাইব করলেও যদি বেল আইকন প্রেস না করেন তাহলে কিন্তু আমি প্রোগ্রাম তো দেব কিন্তু আপনাদের কাছে সেই প্রোগ্রামটা পৌঁছাবে না। তাই অবশ্যই বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন। যারা যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। দেখুন, খালি চন্দ্র নিয়ে আলোচনা করার মানে এই না যে চন্দ্র খালি এককভাবেই ফল দেয়। এখানে কিছু গ্রহ থাকে যাদের দৃষ্টি প্রেক্ষা চন্দ্রের সঙ্গে কিন্তু সবসময় থাকে। এই যে কন্যা রাশি থেকে ধনু রাশি পর্যন্ত চন্দ্র পাস করবে, এখানে সোমবার মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত রাহু দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি কিন্তু পড়ে থাকছে, কেতু চন্দ্র যোগ থাকছে, ফলে এরা কিন্তু এই দিনগুলো অ্যাক্টিভ থাকবে, চন্দ্রের সঙ্গে এদের ওতপ্রোতভাবে সম্পর্ক থাকবে। ফলে সেই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পাবেন। সেটা কি ফল আসবে সেটা আমি আলোচনা করে দিচ্ছি। মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার সেই রকম কোনো অশুভ গ্রহের দৃষ্টি চন্দ্রের ওপর থাকছে না, ফলে সেই দিক থেকে চন্দ্র তার নিজের কারকতা প্রকাশ করতে পারবে। শুক্রবার শনিবার চন্দ্রটা নিচস্থ হয়েই যাবে, পাশাপাশি রাহুর দৃষ্টি শনির দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি কিন্তু চন্দ্রের উপর পড়ে থাকছে, ফলে সেখানেও কিন্তু একাধিক গ্রহের ফল কিন্তু আপনারা পাবেন। এবং ধনু রাশিতে যখন থাকবে কেতুর নক্ষত্রের মূলা নক্ষত্রের রোববার দিন, তখন কিন্তু সেই রকম কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই, খালি মঙ্গলের দৃষ্টিটা কিন্তু পড়ে থাকছে চন্দ্রের উপর। ফলে এর সাপেক্ষে 12টা রাশি নিয়ে আলোচনা করব। আমি মেনলি কোন দিনগুলোকে আপনারা কাজে লাগাবেন, কোন দিনগুলোকে অ্যাভয়েড করবেন এই নিয়ে আলোচনা করি। ফলে একটু টাইমগুলো নোট করে নিতে পারলে আপনাদেরই লাভ, কোন টাইমগুলো আপনারা কাজে লাগাতে পারেন, কোন টাইমগুলোকে আপনারা অ্যাভয়েড করতে পারেন, সেগুলো একটু নোট ডাউন করে নিলে আমার মনে হয় ভালো। অথবা সপ্তাহের দিনগুলোকে মনে রাখলেও আপনারা কিন্তু এর শুভফল কম বেশি পাবেনই পাবেন। প্রথমে বলবো মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই ষষ্ঠে চন্দ্র থাকছে। ষষ্ঠভাবে চন্দ্র কিন্তু খুব একটা পজিটিভ ফল যে দেয় তা কিন্তু নয়, পাশাপাশি রাহুর দৃষ্টি পড়ে আছে, বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে। ফলে কিছু এই সপ্তাহে যাদের লোন সংক্রান্ত কোনো কাজ আছে সপ্তাহের শুরুতে সেই জায়গাটা কিন্তু আপনাদের হয়ে যেতে দেখা যাচ্ছে, অর্থাৎ সোমবার মঙ্গলবার সকালবেলার দিকেই আপনাদের কোনো লোন স্যাংশন হয়ে যেতে পারে, সেই জায়গাটা মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু হঠাৎ করে কোনো খরচ সোমবার মঙ্গলবার সকাল 10টার মধ্যে আপনাদের কিন্তু এসে দাঁড়াতে পারে। এমন কোনো খরচ যেটা আগের থেকে আপনারা প্রিপেয়ার্ড না, এরকম কোনো খরচ সামনে এসে দাঁড়িয়ে পড়লো, বা দেখা যাচ্ছে বাড়িতে মানুষজন হঠাৎ করে চলে আসলো, তার অ্যারেঞ্জমেন্ট করা, এরকম ব্যাপারটা কিন্তু আপনাদের থাকবে। রোজকার রুটিন যদি বলেন মোটামুটি ঠিকঠাকই হবে, সেদিক থেকে কোনো বাধা দেখতে পাচ্ছি না। বিদেশ যাত্রা সংক্রান্ত কিছু কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটাও ভালো। পিতার শরীর নিয়ে একটু ডিস্টার্বেন্স থাকবে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ইন্টারভিউ থাকলে কিছু হলেও বেটার ফল পাচ্ছেন, সেই জায়গাটাও ভালো। রোজকার যে কর্মযোগ্য সেগুলো আপনাদের সোম মঙ্গলবার সকাল পর্যন্ত ঠিকঠাকই দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে যে পেশার সঙ্গে যুক্ত আছে মোটামুটি অ্যাক্টিভভাবেই চলবে। শরীরটা একটু ডিস্টার্ব থাকতে পারে, শরীরে কোনো রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আপনাদের কিন্তু সপ্তমভাবে চন্দ্র চলে আসবে এবং শুক্র কিন্তু এই মুহূর্তে আপনাদের একাদশভাবে অবস্থান করছে, ফলে প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো পাবেন। বিবাহের দিক থেকে ভালো, বিবাহের যোগাযোগ করার জন্য অবশ্যই দিনগুলো ভালো।
যারা বিবাহের যোগাযোগ করতে চান করতে পারেন। বিবাহিত পার্টনারের সঙ্গে কোনো প্ল্যানিং আপনাদের বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ করতে চান, সেই জায়গাটাও কিন্তু ভালো। মনের মধ্যে একটা পজিটিভনেস কাজ করবে, বা সেই দিক থেকে আপনারা অনেক কাজ কিন্তু দিনে করে নিতে পারবেন। এবং ব্যবসার দিক থেকেও যথেষ্ট লাভদায়ক, নতুন ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে যথেষ্ট ভালো দিনগুলো কাটবে। যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকেও দিনটা কিন্তু ভালো, কিন্তু একটু এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। যারা প্রয়োজনের তুলনায় বেশি এন্টারটেনমেন্ট করতে গিয়ে কোনো প্রয়োজনীয় কাজ আপনাদের কিন্তু অফ হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। শুক্রবার শনিবার দিনটাকে আপনাদের অ্যাভয়েড করা উচিত। এই সপ্তাহের এই দুটো দিন আপনাদের কিন্তু একটু সচেতন থাকতে হবে। অষ্টমে চন্দ্র, যে কোনো দিক থেকে একটু বাধাবিঘ্ন, কোনো আইনি ঝামেলা থাকলে সেখানে সমস্যা, অজানা কোনো শারীরিক বা মানসিক কোনো ভয় আপনাদের কাজ করতে পারে, মানে শরীর নিয়ে মন নিয়ে একটু ডিস্টারবেন্স থাকবে, মানে কোনো একটা অকুত ভয়ে কাজ করবে, সেই জায়গাটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। পার্টনারের সঙ্গে একটু বুঝে কথা বলার চেষ্টা করবেন। কোনো লেনদেন সংক্রান্ত কাজ করার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। কোনো ইন্স্যুরেন্সের থেকে প্রাপ্তি আপনাদের হতে পারে, কোনো লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দিনগুলো ভালো। কোনো লোন পরিশোধ করতে চান তাহলে কিন্তু এই দিনগুলো ভালো ফল দিয়ে যাবে। কিন্তু ভাইটাল কোনো কাজ, কোনো ডকুমেন্টে সই করা, এই জায়গাগুলো না করাই ভালো। কোনো মিটিং মিছিল থাকলে অ্যাভয়েড করা, দূরযাত্রা অ্যাভয়েড করা আপনাদের জন্য ভালো হবে। কর্মের দিক থেকেও একটু বাধাবিঘ্নপূর্ণ দিন থাকবে। ব্যবসার দিক থেকেও কোনো রং ইনভেস্টমেন্ট হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। গলার কোনো সমস্যা ফেস করতে হতে পারে, লোয়ার অর্গানে কোনো সমস্যা ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। মধ্যম প্রকৃতির যাবে, অর্থাৎ শুক্রবার শনিবার একটু বুঝে চলতে হবে। রোববার দিন আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে, কেতু তো ষষ্ঠে বসে আছে, ভাগ্যস্থানে কেতু নক্ষত্রে থাকছে, আর সেখানে দাঁড়িয়ে ভাগ্যের দিক থেকে কিছু স্পিরিচুয়ালিটি আপনারা দেখতে পারবেন। ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা হতে পারে, পরিবারের সকলকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ করতে পারেন, এই জায়গাগুলো ভালো। কোনো পার্টি অ্যারেঞ্জ করা সেই জায়গাটা ভালো। কোনো রোগের ডায়াগনোসিস করার জন্য ভালো। কোনো মিটিং মিছিল থাকলে করতে পারেন, সেই জায়গাগুলো ভালো। কোনো ভাই বোনের সঙ্গে ছোটোখাটো প্রয়োজনীয় আলোচনা সেরে নিতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মধ্যম প্রকৃতির না, মোটামুটি রোববার দিনটা আপনাদের কিন্তু ভালো থাকবে। আপনাদের কোনো জিনিসপত্র খারাপ হতে পারে রোববার দিন। মেষ রাশির ক্ষেত্রে অধনস্থ কোনো কর্মচারী যারা আছে তাদের সঙ্গে কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। রাস্তাঘাটে বেরোলে জিনিসপত্র সাবধানে রাখবেন, ছোটোখাটো জিনিসপত্র চুরি হতে পারে। এই দিন কোনো দান ধ্যান আপনারা করতে পারেন, সেই দিক থেকে কিন্তু স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে শুভ ফল পাবেন। ফলে ওভারঅল কিন্তু এই সপ্তাহটা আপনাদের ভালোই কাটছে। খালি শুক্রবার শনিবার দিনটাকে আপনারা বাদ দেবেন, বাদ বাকি দিনগুলো আপনাদের ফেভারে থাকবে, ফলে সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন। মোটামুটিভাবে 55% শুভ ফল মেষ রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 9। চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে দিনগুলো কিন্তু আপনাদের ফেভারে থাকবে। সোমবার মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত, যেহেতু পঞ্চমে চন্দ্র থাকবে, একাদশে চন্দ্রের দৃষ্টি থাকবে এবং বৃহস্পতি চন্দ্রের গজকেশরী, রাহু চন্দ্রের গ্রহণযোগ থাকছে, ফলে সেই দিক থেকে আপনাদের কিন্তু কিছু শেয়ার লটারি ফাটকা থেকে লাভ দেখতে পারবেন, সেই জায়গাটা কিন্তু ভালো। কোনো ইনভেস্টমেন্ট করতে চান এই দিনগুলো আপনারা করতে পারেন, সেদিক থেকে ভালো। কোনো মনের কোনো ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে। প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন। সন্তান ভাগ্য এই দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ব্যক্তিগত কোনো কাজ শুরু করার জন্য আপনাদের দিনগুলো ভালো ফল দেবে, সেদিক থেকে কিন্তু ভালো পাচ্ছেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কিছু ক্ষেত্রে ছোটোখাটো রং ডিসিশান আপনারা নিতে পারেন, তাই যেই ডিসিশানটা নেবেন সেটা একটু ভেবে চিন্তে নেবেন, তাহলে কিন্তু সেটা আপনাদের সফল হবে। ইমোশনাল হয়ে কোনো কাজ করবেন না, এই কারণে কিন্তু কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। মঙ্গলবার সকাল 10টা থেকে বুধবার বৃহস্পতিবার আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে। কর্মের দিক থেকে দিনগুলো যথেষ্ট ভালো। কর্মে কোনো প্রমোশন বা কর্মের দিক থেকে শুভ খবর আপনারা কিন্তু পেতে পারেন। কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ভালো পাবেন। কর্মের কোনো নতুন যোগাযোগ যারা করছেন বা ইন্টারভিউ থাকলে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে কিন্তু কর্মসংক্রান্ত দিন আপনাদের ভালো কাটবে। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু দিনটা মোটামুটি গড়ে ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ইনভেস্টমেন্ট, ব্যবসায় কোনো লগ্নি করার জন্য দিনগুলো ভালো। আপনার শারীরিক দিক থেকে কিছু, যাদের বিশেষ করে সুগার আছে বা নার্ভের কোনো প্রবলেম আছে, তাদের দিক থেকে একটু কেয়ারফুল থাকতে হবে।
কর্মসূত্রে কোনো বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে কোথাও কাজে গেলেন, সেখানে গিয়ে পুরনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হয়ে গেল, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পারবেন। কিন্তু রোজকার রুটিনে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না, সেদিক থেকে শুভ ফল পাচ্ছেন। কোনো ব্যাংকিং কাজ করার থাকলে করতে পারেন, কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান আপনারা এই দিন করতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহিত জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝি থাকছে, ফলে সেখানে একটু বুঝে চলার দরকার আছে। পার্টনারের শরীর নিয়ে কোনো চিন্তা আপনাদের বাড়তে পারে। সন্তানের দিক থেকে দিনগুলো ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না, ফলে দিনগুলো মোটামুটি ভালোই বেরিয়ে যাবে। শুক্রবার শনিবার আপনাদের কিন্তু সপ্তমভাবে চন্দ্র যাবে, বৃহস্পতি চন্দ্রের যোগ, রাহুচন্দ্র শনিচন্দ্র যোগ কিন্তু থাকছে। সেখানে দাঁড়িয়ে মন মানসিকতা একটু ডিস্টার্ব কিন্তু আপনাদের থাকতে পারে, সেই জায়গাটাকে একটু পজিটিভ মাইন্ড নিয়ে চলার দরকার আছে। পার্টনারের সঙ্গে কোথাও একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসায় কোনো পেমেন্ট আপনাদের আটকে যেতে পারে, এই দিনগুলো আপনাদের কিন্তু একটু বুঝে শুনে মানে ফিনান্সিয়াল ডিলগুলো, আর্থিক লেনদেনগুলো একটু বুঝে শুনে করা উচিত, তাহলে ভালো ফল পাবেন। কর্মের দিক থেকে দিনগুলো মোটামুটি ভালো, প্রয়োজনের তুলনায় একটু বেশি পরিশ্রম আপনাদের কিন্তু করতে হতে পারে। ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা, ধর্মস্থানে গমন আপনাদের হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। পরিবারকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ আপনাদের সম্ভব, সেই জায়গাটা ভালো। পার্টনারের নামে কোনো অ্যাসেট কেনা, পার্টনারের নামে কোনো জমি বা গাড়ি কেনা, এরকম জায়গাটা কিন্তু এদিন দেখতে পাওয়া যাচ্ছে। কোনো পুরনো বাড়ি গাড়ি বিক্রি করতে চান, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, শুভ ফল দেবে। মানে সেদিক থেকে কিন্তু ভালো মন্দের মধ্যে দিয়ে দিনগুলো কাটবে, কারণ রাহুর দৃষ্টি পড়ে আছে, রাহু আপনাদের একাদশে বসে আছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু হঠাৎ কিছু লাভ আর্থিক দিক থেকে হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো মিটিং মিছিল থাকলে অবশ্যই সেখানে আপনারা কৃতকার্যতা দেখাতে পারবেন, সেদিক থেকেও ভালো আপনারা ফল পেয়ে যাবেন। যাদের একটু নার্ভের প্রবলেম আছে তারা একটু খেয়াল রাখবেন, শরীরটা একটু ডিস্টার্ব করতে পারে। রোববার দিন আপনাদের অষ্টমভাবে চন্দ্র চলে যাবে। দূরযাত্রা করার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। বাড়িতেই কোনো অনুষ্ঠান আপনাদের হতে পারে, বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, সেই জায়গাটা ভালো। কোনো রোগের ট্রিটমেন্ট করার জন্য রোববার দিনটা ভালো ফল পাবেন। নতুন করে কোনো রোগ না আসে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আগুন থেকে সাবধানে থাকবেন। কোনো ছোটোখাটো আগুন থেকে সমস্যা হওয়ার জায়গা বা অগ্নিজাত কোনো দ্রব্য থেকে সমস্যা হওয়ার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। অবশ্যই যাত্রার ক্ষেত্রে একটু কেয়ারফুল রোববার দিন থাকবেন, ছোটোখাটো সমস্যা ফেস করতে হতে পারে, ফলে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতেই যদি কোনো পার্টি থাকে বা ছোটোখাটো অনুষ্ঠান থাকে, সেখানে যোগদান করলে অবশ্যই বেটার ফল দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো। কিন্তু রোববার দিনটা আমার মনে হয় না খুব একটা ভাইটাল কাজকর্ম আপনাদের রাখা উচিত। রোববার দিন যেহেতু অষ্টমে চন্দ্র থাকছে, আপনাদের কিন্তু একটু সংযত হয়ে চললে দিনটা আপনাদের ফেভারে থাকবে। শুক্রবার রোববার দিনটাও মোটামুটি ভালোভাবে বেরিয়ে যাবে। নিজের কাজ নিয়ে নিজে ব্যস্ত থাকুন, এক্সট্রা কোনো কাজ এদিন করতে যাবেন না। এই সপ্তাহে 60% শুভ ফল বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই হালকা সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের চতুর্থ হয়ে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত। এই যে চতুর্থ হয়ে চন্দ্র থাকছে, এখানে আপনাদের বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো খরচ আপনাদের করতে হতে পারে। হয়তো বাড়ি কেনার জন্যই হতে পারে, বা বাড়ির কোনো রিনোভেশন করা, গাড়ির কোনো মেকানিক্যাল কাজ করা, এই জায়গাগুলোর জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে। কোনো পুজো আচ্ছা করা, কোনো ধর্মস্থানে গমন করা, কোনো দান ধ্যান করা, স্পিরিচুয়ালিটির মধ্যে থাকার জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটা কিন্তু থাকছে। রোজকার রুটিন যদি বলেন ঠিকঠাকই হবে, সেই দিক থেকে কোনো বাধা নেই। বন্ধুবান্ধবের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। মায়ের সঙ্গে যাতে আন্ডারস্ট্যান্ডিং থাকে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখার চেষ্টা করতে হবে। পড়াশোনায় মনোসংযোগের অভাব কিন্তু সোমবার মঙ্গলবার সকাল পর্যন্ত থাকছে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। বাড়িতে ছোটোখাটো জিনিস খারাপ কিন্তু হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে কোনো মেকানিক্যাল জিনিস, ইলেকট্রনিক্সের জিনিস খারাপ হয়ে গেল, এরকম সমস্যা কিন্তু ফেস করতে হতে হয়। বাড়ি থেকে বেরোনোর সময় গাড়ির কোনো ডিস্টার্ব হয়ে গেল, বেরোতে পারছেন না, এরকম সমস্যাগুলো কিন্তু হতে পারে, একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। কর্মের দিক থেকে দিনটা ভালো যাবে, চার্মিং কাটবে। কর্মের দিক থেকে একটা পজিটিভ ফোর্স নিয়ে কাজটা শুরু করতে পারবেন, সেই জায়গাটা কিন্তু ভালো। কর্মসূত্রে বিদেশ যাত্রা করার থাকলে দিনটা আপনাদের শুভ ফল দেবে। কোনো পাসপোর্টে বা ভিসা সংক্রান্ত কোনো কাজ যদি করার থাকে করতে পারেন, কিছু হলেও বেটার ফল আপনারা পেয়ে যাবেন। ব্যবসার দিক থেকেও ভালো, যারা প্লেয়ার আছে, আর্টিস্ট আছে, এদের দিক থেকেও দিনগুলো কিন্তু ভালো যাচ্ছে, সেরকম বাধা কিন্তু সপ্তাহ শুরুতে আমি দেখতে পাচ্ছি না। খালি খরচটাকে একটু বুঝে করার চেষ্টা করবেন।
মঙ্গলবার সকাল 10টা থেকে বুধবার এবং বৃহস্পতিবার আপনাদের দিনগুলো এই সপ্তাহে সবচেয়ে ভালো, কারণ এই সময় পঞ্চমভাবে চন্দ্র থাকবে এবং পঞ্চমভাবে কিন্তু চন্দ্রের উপর কোনো অশুভ গ্রহের দৃষ্টি কিন্তু পড়ে নেই এবং শুক্র কিন্তু এই মুহূর্তে মিথুন রাশির ভাগ্যস্থানে বসে আছে। ফলে যে কোনো কাজের দিক থেকে ভাগ্যের একটা স্বাদ কিন্তু আপনারা পাবেন। পুরনো কোনো কাজ আপনাদের দীর্ঘদিন আটকে আছে, সেই কাজটা যদি চেষ্টা করেন সেখান থেকে কিন্তু আপনারা কৃতকার্যতা লাভ করতে পারবেন, অর্থাৎ পজিটিভ ফল পাবেন। প্রেমের দিক থেকে দিনটা ভালো যাবে। ব্যক্তিগত সন্তানের দিক থেকেও দিনটা কিন্তু যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। ব্যক্তিগত কোনো মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে, কোনো শখ শৌখিনতা আপনাদের পূর্ণ হতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কাজের মধ্যে থাকলেও মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে দিনটা এন্টারটেনমেন্টপূর্ণ যাবে। যে কোনো পজিটিভ কাজ আপনারা করতে পারেন, কোনো মিটিং থাকলে করতে পারেন। ব্যক্তিগত দিক থেকে যে কোনো ডিসিশন নেওয়ার জন্য দিনগুলো ভালো। ফলে কোনো নতুন কিছু শুরু করতে চান আপনারা এই দিন করতে পারেন। দূরযাত্রা হতে পারে, ছোটোখাটো ভ্রমণ অবশ্যই আপনাদের হতে পারে। বিদেশ যাত্রার জন্য কিন্তু দিনগুলো ভালো। আর্থিক দিক থেকে যথেষ্ট শুভ যাবে। যে কোনো আর্থিক লেনদেনপূর্ণ কাজ করার জন্য দিনগুলো ভালো ফল পাবেন। অবশ্যই আর্থিক দিক থেকে শুভ দেখতে পাওয়া যাচ্ছে। শুক্রবার এবং শনিবার আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে এবং দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। ফলে শরীর নিয়ে একটু ভোগান্তি, লোয়ার অর্গানে কোনো সমস্যা শরীরে কিন্তু ফেস করতে হতে পারে। নার্ভের কোনো সমস্যা যাদের আছে তাদের দিক থেকে একটু কেয়ারফুল থাকবেন। শরীরটা কিন্তু আপনাদের যথেষ্ট একটু ডিস্টার্ব দেবে, সেই জায়গাটা আপনাদের বুঝে চলতে হবে। ডাক্তারি পরামর্শ নিতে চান সেই জায়গাটা ভালো। খরচের প্রবণতা একটু বৃদ্ধি পাবে। যে কোনো কাজের প্রতি একটা অনীহা, কাজের প্রতি মনোসংযোগের অভাব কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো কাজ করতে গেলে পরিশ্রমের মাত্রা কিন্তু এই দিনগুলো আপনাদের বাড়বে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে আপনাদের কিন্তু মাইন্ডটাকে ফ্রেশ রেখে সব কাজ করতে হবে। সব কাজের মধ্যে একটু ঢিলেমি দেখতে পাওয়া যাচ্ছে এবং কোনো সময় দেখা যাচ্ছে যে কাজের প্রতি একটা অনীহা, আবার কোনো সময় দেখা যাবে খুব আগ্রহ। এইরকম জিনিসটা কিন্তু আপস অ্যান্ড ডাউন থাকবে। ফলে সেই জায়গাটা ব্যালেন্স করে চলতে পারলে দিনগুলোকে মোটামুটি ঠিকঠাক বের করে নিতে পারবেন। ইন্টারভিউ থাকলে কিছু হলে শুভ ফল পাচ্ছেন, সেই জায়গাটা ভালো। রোজকার রুটিন মোটামুটি ভালোই হবে। দূরযাত্রা করলেন, সেখানে গিয়ে কোনো রকম একটু সমস্যা পড়তে পারেন, সেই জায়গাটা কিন্তু দূরযাত্রার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকা ভালো। কর্মসূত্রে হয়তো কোনো কারণে দূরযাত্রা করতে হতে পারে। অফিসে বসের সঙ্গে একটু আর্গুমেন্ট বা কোনো ভুল বোঝাবুঝি হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। বিশেষ করে আপনাদের অফিসে কলিগদের সঙ্গে কিন্তু এই দিনগুলো যতটা দূরত্ব বজায় রেখে চলতে পারবেন ততটাই কিন্তু আপনাদের জন্য ভালো। সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আপনার অধীনস্থ কোনো কর্মচারী আছে, দেখা যাচ্ছে হট করে ছেড়ে দিয়ে চলে গেল আপনার কাজ, এরকম ব্যাপারটা কিন্তু আপনাদের অস্বস্তিতে ফেলতে পারে। সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু দিনগুলো মোটামুটি একটু ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন, দিনগুলো ভালো বেরিয়ে যাবে। খুব একটা পজিটিভ না, তাই ভাইটাল কাজকর্ম খুব একটা এই দিনগুলো রাখবেন না। মোটামুটি যে কাজগুলো রোজকার রুটিনের মধ্যে পড়ে সেগুলোই করুন, আমার মনে হয় ভালো যাবে। রোববার দিনটা আপনাদের সপ্তমে চন্দ্র চলে আসবে। সপ্তমভাবে চন্দ্র কেতুর নক্ষত্রে এবং কেতু আপনাদের চতুর্থে বসে আছে। ফলে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ করার ক্ষেত্রে একটু সজাগ দৃষ্টি আপনাদের রাখতে হবে। বাড়িতে কোনো জিনিসপত্র হয়তো চুরি হয়ে গেল, সেই জায়গাটা খেয়াল রাখবেন। শ্বশুরবাড়ির মানুষের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। পার্টনার সঙ্গে কোনো ইগোর প্রবলেম যাতে না হয় সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করুন। পার্টনারের কর্মস্থানে কোনো মানসিক ডিস্টারবেন্সের কারণ তৈরি হতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং অবশ্যই আপনাদের সপ্তমে চন্দ্র, বিবাহে যোগাযোগ করলেন কিন্তু যদি ফাইনালাইজ করতে হয় এই দিনটা, রোববার দিনটা না করাই ভালো। কারণ কোনো না কোনোভাবে কোনো প্রবলেম কিন্তু হতে পারে পরবর্তীকালে। ফলে এই দিন কোনো বিয়ের কথা পাকা করা আমার মনে হয় খুব একটা ভালো ফল দেবে না। খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসার ক্ষেত্রে মোটামুটি ভালো। কোনো পুরনো পেমেন্ট আপনারা পেয়ে যেতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো সফলতা ব্যবসার দিক থেকে আসতে পারে, সেই জায়গাটা ভালো। ব্যবসার দিক থেকে কোনো নতুন পদক্ষেপ আপনারা নিতে পারেন, সেদিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পিতার শরীর নিয়ে একটু সমস্যা থাকছে, মায়ের শরীর নিয়ে খুব একটা সমস্যা ফেস করতে হবে না, সেই দিক থেকে মোটামুটি দিনটা ভালোই যাবে। যেহেতু সপ্তমে চন্দ্র, ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে। বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করতে গেলেন, সেখানে কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি খরচ হয়ে গেল, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। ছোটোখাটো পার্টিতে যোগদান করার জন্য রোববার দিনটা আপনারা ভালো ফল পাবেন। মোটামুটি 70% শুভ ফল মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের শুভ রং বেগুনি এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত। তৃতীয়ভাবে চন্দ্র রাহু চন্দ্রযোগ, বৃহস্পতি চন্দ্রযোগ, সেদিক থেকে দিনটা কিন্তু আপনাদের
অ্যাচিভমেন্টের দিন হতে চলেছে। সব দিক থেকেই মোটামুটি দিনটা পজিটিভ যাবে, কিন্তু ব্যক্তিগত দিক থেকে আপনারা কিন্তু একটু মাঝে মাঝে কনফিউশন আপনাদের আসতে পারে, সেই জায়গাটা একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, হঠাৎ কোনো শুভ খবর আপনারা পেতে পারেন। আর্থিক দিক থেকে লাভদায়ক দিন, বড় বা দাদা বা দিদির সাপোর্ট কিন্তু এই দিন আপনারা পাচ্ছেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সোমবার দিনটা ছোটোখাটো ভ্রমণ অবশ্যই হতে পারে, কর্মসূত্রেই হোক ব্যক্তিগত কারণেই হোক, আপনাদের কিন্তু ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কোনো পরিকল্পনা এই দিন আপনাদের বাস্তবায়িত হতে পারে। ব্যবসার দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে এবং কর্মের দিক থেকেও কিন্তু বিশেষ বাধা থাকছে না। কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা যদি থাকে তাহলে এই দিনগুলো কাজে লাগাতে পারেন, সেদিক থেকে আমার মনে হয় বেটার ফল পাবেন। শরীর নিয়ে সমস্যা বা ছোট ভাই বোনের সঙ্গে কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। মঙ্গলবার সকাল 10টা থেকে বুধবার এবং বৃহস্পতিবার আপনাদের চতুর্থ হায় চন্দ্র আসবে। এখানে দাঁড়িয়ে রোজকার রুটিন কিন্তু ভালো হবে, কর্মের দিক থেকেও শুভ ফল পাবেন, কিন্তু কোথাও একটু মন মানসিকতা আপনাদের কিন্তু ডিস্টার্ব থাকবে। মানে মনের মধ্যে একটা কোথাও একটা চিন্তা আপনাদের কিন্তু এই সময় থাকবে, মানে একটা এক্সট্রা চিন্তা কাজ করছে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে শারীরিক দিক থেকে পজিটিভ থাকার চেষ্টা করবেন, মানসিক দিক থেকেও পজিটিভ রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। এবং বন্ধুভাগ্য ভালো, বন্ধুদের সাপোর্ট আপনারা পাবেন, কিন্তু কোনো একটা বন্ধুর খবর আপনাদের মানসিক দুশ্চিন্তার কারণ হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং অবশ্যই আপনাদের বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ এগোতে পারে, কোনো বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করার জন্য দিনটা ভালো, সেদিক থেকে ভালো ফল পাবেন। পিতার কর্মের উন্নতি দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের দিক থেকে কিছু ফিনান্সিয়াল গেইন হওয়ার জন্য ভালো, ফলে দিনটা কিন্তু ভালো যাবে। কিন্তু তারপরেও বলছি, প্রয়োজনের তুলনায় বেশি পরিশ্রম আপনাদের কিন্তু করতে হতে পারে। দেখা যাচ্ছে যে কাজটা করার না সেই কাজটাও আপনাদের করতে হচ্ছে, এর জন্য মানসিক ডিস্টারবেন্স আসছে। অনেক পরিশ্রম করে কাজটা করলেন, কিন্তু তারপরেও কোথাও একটু সেই কাজটা ভুল হয়ে গেল, সেই জায়গাটা আপনাদের কিন্তু একটু মানসিক ডিস্টারবেন্সে ফেলতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। যারা আর্টিস্ট আছে, প্লেয়ার আছে, শিল্পী আছে, অভিনেতা অভিনেত্রী আছে, এদের দিক থেকে দিনটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে কিন্তু শুভফল পাবেন। বাড়ি গাড়ি কোনো অ্যাডভান্স করতে চান সেটা কিন্তু করতে পারেন, সেদিক থেকেও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো কিন্তু ভালো। শুক্রবার শনিবার আপনাদের পঞ্চমভাবে চন্দ্র যাবে, বৃহস্পতি চন্দ্রের গজগসুই থাকছে, সেদিক থেকে কিন্তু কিছু আর্থিক লাভ আপনাদের এই দিন হতে পারে, সেদিক থেকে ভালো ফল পাচ্ছি। যোগাযোগপূর্ণ দিন, যে কোনো পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার জন্য দিনটা কিন্তু ভালো, কিন্তু যেহেতু শনির দৃষ্টি পড়ে আছে, অবশ্যই কিন্তু আপনাদের সব কাজে একটু লেট হতে পারে, একটু ডিলে হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি থাকছে, সন্তানের থেকে কোনো সন্তানের দিক থেকে কোথাও একটু দেখা যাচ্ছে ভুল বোঝাবুঝি, সন্তানের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। ছোটোখাটো ব্যাপারে মাথা গরম করবেন না, যে কোনো পরিকল্পনা করতে গেলে মাথা ঠান্ডা রেখে যদি করতে পারেন অবশ্যই ভালো ফল পাবেন। আপনারা কিন্তু কোনো লেনদেন সংক্রান্ত কাজ এদিন করতে পারেন, সেদিক থেকে শুভ ফল পাচ্ছেন। এবং যেহেতু রাহুর দৃষ্টি পড়ে আছে পঞ্চমভাবে আপনাদের, সেখানে দাঁড়িয়ে শেয়ার লটারির ফাটকা থেকে কিছু লাভ হতে পারে, ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, দূরযাত্রা হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে ভালো। কিন্তু ইমোশনাল হয়ে গিয়ে কোনো পদক্ষেপ নেওয়াটা আমার মনে হয় এদিন আপনাদের ভালো না। কোনো স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে, সেদিক থেকে কিন্তু ভালো ফল পাচ্ছেন। রাস্তাঘাটে গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, ছোটোখাটো চোটাঘাত লাগার সম্ভাবনা থাকছে। রোববার দিন আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে আপনাদের রোজকার যে রুটিনগুলো হয় ঠিকঠাকই হবে। বাড়িতে মানুষজনের সমাগম হওয়া, ছোটোখাটো ভ্রমণ করা, কোনো পরিবারকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ করতে যাওয়া, এন্টারটেনমেন্টপূর্ণ দিন কিন্তু কাটবে। কিন্তু খরচের প্রবণতা প্রয়োজনের তুলনায় অনেকটা বেশি দেখতে পাচ্ছি, সেই জায়গাটা কন্ট্রোল রাখবেন। শরীরের দিকে একটু খেয়াল রাখবেন, কোনো জিনিসপত্র যদি নিয়ে বেরোন সেই জায়গায় জিনিসগুলো কোথাও ভুলে রেখে আসলেন, সেই জন্য কেয়ারফুল থাকবেন। জিনিসপত্র কোথাও হারিয়ে টারিয়ে যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কারোর সঙ্গে ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। রাস্তাঘাটে কোনো কারোর সঙ্গে অযথা বিবাদ না হয়, সেই জায়গাটাও আপনাদের খেয়াল রাখার দরকার আছে। রোববার দিনটা মোটামুটি ভালো যাবে, রোজকার রুটিন ঠিকঠাকই হবে, কিন্তু কিছু অজানা ঝামেলা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করুন, তাহলে দিনটা আপনাদের ভালো বেরিয়ে যাবে। এই সপ্তাহে 70% শুভ ফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3।
চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত। ফলে সোমবার মঙ্গলবার কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, আবার খরচের প্রবণতাও কিন্তু থাকবে। আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাবেন। কর্মের দিক থেকে দিনগুলো ভালো, কর্মে যোগাযোগ করার জন্য ভালো। কোনো নতুন কর্মে যোগাযোগ করতে চান এই দিনগুলো করতে পারেন। কর্মসূত্রে দিনগুলো কিন্তু আপনাদের ফেভারে থাকবে, সেদিক থেকে কর্মের উন্নতির ক্ষেত্রে দিনগুলো ভালো। অর্থাৎ সোমবার মঙ্গলবার সকালবেলাটা কিন্তু আপনাদের ভালোই যাবে, রোজকার রুটিন ঠিকঠাক হবে, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। কিন্তু দূরযাত্রার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন, খুব প্রয়োজন না হলে দূরযাত্রা করতে যাবেন না। পেটের কোনো সমস্যা আপনাদের হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে বা কোনো ডকুমেন্টস কাউকে দেওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু সঠিকভাবে জাজমেন্টাল হয়ে তারপর কিন্তু কোনো ডকুমেন্টে সই করা উচিত বা কোনো ডকুমেন্টস কাউকে দেওয়া উচিত, না হলে ফরফিট হতে পারে বা সমস্যায় পড়তে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। মঙ্গলবার সকাল 10টা থেকে বুধবার এবং বৃহস্পতিবার আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে। এই সময়টা সপ্তাহের সবচেয়ে ভালো দিন। আর সেখানে দাঁড়িয়ে আপনারা যে কোনো ভাইটাল কাজ, মিটিং মিছিল, ডিসিশন আপনারা কিন্তু করতে পারেন। কোনো ভাইটাল পদক্ষেপ নেওয়ার জন্য ভালো, কোনো ব্যবসার দিক থেকে সুফল পাবেন, আপনাদের হঠাৎ কিছু আর্থিক লাভ হয়ে যেতে পারে। বিবাহিত জীবনের জন্য ভালো, বিবাহের কথা পাকা করার জন্য ভালো। ব্যবসার দিক থেকে দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। ফলে মঙ্গলবার সকাল থেকে বুধবার এবং বৃহস্পতিবার দিনগুলোতে আপনারা ভাইটাল কাজকর্ম যা আছে করতে পারেন। দূরযাত্রা করার থাকলে করতে পারেন। সেদিক থেকে ব্যবসা এবং কর্ম দুদিক থেকেই দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। কোনো ছোটোখাটো মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হয়ে যেতে পারে, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এক কথায় দিনগুলো ভালো। এই দিনগুলোতে যে কোনো ভাইটাল ডিসিশন নেওয়ার থাকলে আপনারা নিতে পারেন এবং দিনগুলো আপনাদের ফেভারে থাকার জন্য অনেক কাজ কিন্তু আপনাদের বেরিয়েও যেতে পারে। শুক্রবার এবং শনিবার আপনাদের চতুর্থ হয় চন্দ্র যাবে এবং দেখুন এখানে চতুর্থ হয় চন্দ্র কিন্তু নিচস্থ থাকছে এবং বৃহস্পতি দশমে বসে বৃহস্পতির দৃষ্টিটাও কিন্তু পড়ে থাকছে এবং শনির দৃষ্টি, রাহুর দৃষ্টিও পড়ে থাকছে। ফলে পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, মন মানসিকতা ডিস্টার্ব কিন্তু থাকবে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কাজগুলো ফেলে রাখবেন না, নিজের কাজগুলো ঠিকঠাক করুন। কোনো কাজ পেন্ডিং হয়ে যেতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। মনোসংযোগের অভাব, বন্ধু বান্ধবের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিকগুলো ঠিকঠাক রেখে চলার চেষ্টা করুন। যাত্রার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। যাত্রার ক্ষেত্রে কোথাও একটু বাধা বিঘ্ন দেখতে পাচ্ছি এবং ইন্টারভিউ থাকলে কোথাও একটু অকৃতকার্যতা আসতে পারে। ফলে ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে বিশেষ কেয়ারফুল থাকবেন। যদি এই দিন কোনো ইন্টারভিউ থাকে একটু কেয়ারফুল থেকে যদি দিতে পারেন বা হয়তো যেতেই দেরি হয়ে গেল বা সময় মতো পৌঁছাতে পারলেন না, এইসব সমস্যাগুলো কিন্তু হতে পারে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। এবং বাড়ির কোনো জিনিসপত্র যাতে খারাপ না হয় বা চুরি না হয়ে যায়, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। অধীনস্থ কর্মচারীদের সঙ্গে কোথাও ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। এটির ফলে যে কোনো ব্যবসা ডিল করার ক্ষেত্রে দিনগুলো কিন্তু আমি বলবো না খুব একটা পজিটিভ যাবে। ফলে ব্যবসায় বড় কোনো ডিল করার ক্ষেত্রে এই দিনগুলোকে অ্যাভয়েড করা উচিত। রোববার দিনটা আবার আপনাদের ভালো, আপনাদের পঞ্চমভাবে চন্দ্র চলে যাবে। ফলে সেদিক থেকে যে কোনো ভাইটাল মিটিং মিছিল, ডিসিশন, প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন সব দিক থেকে কিন্তু রোববার দিনটা আপনাদের ভালো যাবে। ফলে সেদিক থেকে আপনারা দিনটাকে কাজে লাগাতে পারেন। বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাচ্ছেন, ব্যবসার দিক থেকে লাভ কিন্তু দেখতে পারবেন। রোজকার রুটিন ঠিকঠাকই হবে, সেদিক পার্টিতে যোগদান করা, কেনাকাটা করা, শপিং করা, এই জায়গাগুলো আপনাদের কিন্তু যথেষ্ট শুভ ফল দিয়ে যাবে। সেদিক থেকে কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে, আর সেদিক থেকে বিশেষ বাধা নেই। ফলে রোববার দিনটাও আপনাদের ফেভারে থাকবে। যে কোনো ডাক্তারি পরামর্শ নেওয়ার থাকলে নিতে পারেন। রোগ মুক্তির জন্য দিনটা কিন্তু ভালো ফল দেবে। কোনো লোন পরিশোধ করার ক্ষেত্রে ভালো, যদি কোনো লোন পরিশোধ করতে হয় রোববার দিন করুন, আপনারা ভালো ফল পাবেন। দিনটাকে কাজে লাগাতে পারেন, সেদিক থেকে দিনটা আপনাদের ফেভারে থাকবে। খালি শুক্রবার শনিবার দিনটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তাহলে সিংহ রাশির ক্ষেত্রে দিনগুলো ভালো। আপনার পেছন কেউ কিন্তু ষড়যন্ত্র করছে, এরকম একটা মানসিকতা কিন্তু এই সপ্তাহে দেখতে পারবেন। যাদের সঙ্গে ওঠা বসা করছেন তাদেরকে সব কথা শেয়ার করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। তাই কোথাও যদি কোনো বিশেষ আলোচনা হয় সেখানে সব কথা কিন্তু শেয়ার করবেন না, তাহলে সমস্যায় কিন্তু আপনারা পড়তে পারেন। সেই জায়গাটা খেয়াল রেখে এই সপ্তাহে চলবেন। এই সপ্তাহে আপনাদের কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে। এই সপ্তাহে দেখা যাচ্ছে যে কোনো ধর্মস্থানে আপনারা গমন করতে পারেন বা ধর্ম সংক্রান্ত কোনো কাজ আপনারা কিন্তু করতে পারেন, পুজো আর্চা করতে পারেন, সেই জায়গাটা কিন্তু এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে আপনাদের মন মানসিকতা কিছুটা হলেও পজিটিভ থাকবে, সেই দিক থেকে ভালো ফল পাবেন।
এই সপ্তাহে মোটামুটি 70% শুভ ফল সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। রাশি কন্যা রাশির ক্ষেত্রে, কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই সোমবার মঙ্গলবার আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে। মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত আপনাদের রাশিতেই, সোমবার মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে কন্যা রাশির ক্ষেত্রে। ফলে আপনাদের মনের মধ্যে একটু চঞ্চলতা দেখতে পাওয়া যাবে, যে কোনো কাজের প্রতি একটা অস্থির ভাব কিন্তু থাকবে। ব্যবসার দিক থেকে নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে। পার্টনারের সঙ্গে যথেষ্ট বন্ডিং কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে কিছু লাভ সপ্তাহের শুরুতেই আপনাদের হতে পারে। ভাগ্যের দিক থেকে স্বাদ পাবেন, কোনো ধর্মস্থানে গমন করা, দূরযাত্রা করা, ছোটোখাটো ভ্রমণ সোমবার দিন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কিছু পেন্ডিং কাজ সোমবার মঙ্গলবার সকালবেলার দিকে আপনারা কিন্তু করে নিতে পারবেন। কোনো দরকারি ডকুমেন্টস বা কোনো দরকারি প্রয়োজনীয় জিনিস সাবধানে রাখা উচিত এবং অবশ্যই কোনো কাজ আপনাদের এই দিন বেরিয়ে যাবে। কোনো পেন্ডিং কাজ যেটা অনেক দিন ধরে আটকে আছে সেই কাজ কিন্তু আপনাদের হয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো। কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে। এইসব কর্মের দিক থেকে রোজকার রুটিন যেগুলো হয় সোমবার ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হওয়ার সম্ভাবনা থাকছে, সেই জায়গাগুলো ভালো। প্রেমের দিক থেকেও মোটামুটি ভালো যাবে, অর্থাৎ সপ্তাহের শুরুটা সন্তানের দিক থেকেও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সপ্তাহের শুরুটা কিন্তু মোটামুটিভাবে আপনাদের খারাপ দেখতে পাচ্ছি না, কিন্তু একটু আয় এবং ব্যয়ের মধ্যে মানে ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন। খরচের প্রবণতা যে একেবারে থাকছে না তা না, খরচটাকে একটু বুঝে করার চেষ্টা করবেন। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন। প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ কিন্তু আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। কনফিডেন্স লেভেল যথেষ্ট পজিটিভ থাকবে। সেখানে দাঁড়িয়ে সোমবার মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত সময়টা আপনাদের ভালো যাবে। মঙ্গলবার সকাল 10টা থেকে বুধবার এবং বৃহস্পতিবার যেহেতু দ্বিতীয়ভাবে চন্দ্র, এবং চন্দ্র এই মুহূর্তে আপনাদের ষষ্ঠভাবে বসে আছে, দ্বাদশে চন্দ্রের দৃষ্টি আছে। ফলে বিদেশি অর্থ প্রাপ্তির জন্য ভালো কিছু বিদেশি অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে। আর্থিক দিক থেকে লাভ দেখতে পারবেন, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। কর্মের দিক থেকে দিনটা ভালো। রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন, গাড়ি সাবধানে চালাবেন। রাস্তা পারাপারের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকা ভালো। শরীরের দিকে একটুখানি খেয়াল রাখুন। খাওয়া দাওয়ার ব্যাপারে অত্যাধিক বেশি অনিয়ম আপনাদের কিন্তু সমস্যায় ফেলতে পারে। ফলে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু আপনাদের এই সপ্তাহে খেয়াল রাখার দরকার। শরীরে একটু যোগা করা, একটু ব্যায়াম করা, একটুখানি আপনাদের কসরত করা আপনাদের কিন্তু ভালো হবে। ফলে শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করুন, তাহলে ভালো ফল পাচ্ছেন। শরীরটা কিন্তু একটু ডিস্টার্ব, গ্যাস অম্বলের প্রবলেম আপনাদের কিন্তু ভোগাতে পারে। যাদের বিশেষ করে অ্যালার্জেটিক প্রবলেম আছে তাদেরও কিন্তু একটু খেয়াল রাখার দরকার আছে এই দিনগুলো। পারিবারিক দিক থেকে দিনগুলো ভালো যাবে। মানুষজনের সঙ্গে যোগাযোগ হওয়া, কোনো পার্টিতে যোগদান করা, এই দিনগুলো আপনারা দেখতে পারবেন, সেদিক থেকে ভালো। কিন্তু অষ্টমভাবে দৃষ্টি আছে, সেখানে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু ভাইটাল কাজকর্ম করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। দূরযাত্রা করার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকার দরকার আছে। না তো দিনগুলো কিন্তু আপনাদের ব্যক্তিগতভাবে ভালোই কাটবে। কর্মের দিক থেকে বিশেষ বাধা দেখতে পাচ্ছি না। ব্যবসার দিক থেকেও কিন্তু আর্থিক লাভ হতে পারে। শুক্রবার শনিবার আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র যাবে এবং ভাগ্যস্থানে চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে রাহু চন্দ্রযোগ, শনি চন্দ্রযোগ, বৃহস্পতি চন্দ্রযোগ, অনেকগুলো গ্রহের যোগ কিন্তু তৃতীয়ভাবে চন্দ্র থাকাকালীন শুক্রবার শনিবার আপনারা দেখতে পারবেন। সেখানে দাঁড়িয়ে দেখুন আপনাদের ছোটোখাটো ভ্রমণ কিন্তু এই দিন হতে পারে। যোগাযোগ কমিউনিকেশান আপনাদের বাড়বে। যে কোনো কাজ করার ক্ষেত্রে উদ্যম নিয়ে কাজ শুরু করতে হবে, তাহলে কিন্তু সফলতা পাবেন। ভাগ্যের দিক থেকে অবশ্যই স্বাদ পাবেন। উচ্চশিক্ষা, পিতার দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাগুলো ভালো। আপনাদের মনে একটা পজিটিভ এনার্জি কাজ করবে। কোনো কাজ পড়ে আছে সেটা কিন্তু আপনারা সমাধান করে নিতে পারবেন, সেই জায়গাগুলো ভালো। প্রেমের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। সন্তানের দিক থেকেও দিনগুলো ভালো যাবে। শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। শরীরটা কিন্তু সপ্তাহে খুব একটা পজিটিভ আমি দেখতে পাচ্ছি না। একটু ঠান্ডা লাগার প্রবলেম কিন্তু এই সপ্তাহে আপনাদের ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। শরীরের প্রতি যত্ন রাখার চেষ্টা করবেন। শরীরের দিক থেকে কিন্তু সমস্যা ফেস করতে হতে পারে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। কর্মের দিক থেকে ভালো যাবে, সেই দিক থেকে কোনো বাধা আমি দেখতে পাচ্ছি না। কিন্তু কাজের মধ্যে একটু হটকারিতা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। তাই কোনো কাজ করলেন কিন্তু প্রয়োজনীয় একটা কাজ আপনারা ভুলে গেলেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। প্রয়োজনে দরকারি কাজগুলো লিখে রেখে কাজগুলো করুন, না তো প্রয়োজনীয় সময় দেখবেন কোনো একটা ভাইটাল কাজ আপনি ভুলে গেছেন বা আপনারা ভুলে গেছেন, সেই জায়গাটা কিন্তু সমস্যা ফেলতে পারে। কথার খেলাপ হয়ে যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।
ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশান এই সপ্তাহে যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে, ফলে সেই জায়গাগুলো আপনারা ভালো পাবেন। ব্যক্তিগত দিক থেকে মানসিক শান্তি লাভ করতে পারবেন, সেই জায়গাটা ভালো। কোনো ধর্মস্থানে গমন, কোনো ধার্মিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কিন্তু আপনারা এই সপ্তাহে থাকতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা ভালো। ছোটোখাটো পার্টি অ্যারেঞ্জ করা বা কোনো পার্টিতে যোগদান করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা শুক্রবার শনিবার দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো। রোববার দিনটাও আপনাদের ভালো দেখতে পাচ্ছে, বাড়িতেই মানুষজনের সমাগম বা বাড়িতে কোনো অনুষ্ঠান হওয়া, সেই জায়গাগুলো ভালো পাবেন। বন্ধুবান্ধবের সঙ্গে যেমন যোগাযোগ হয়ে যাবে, ছোটোখাটো ভুল বোঝাবুঝিতে যাতে না হয় সেই জায়গাটা খেয়াল রাখবেন। কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে রোববার দিন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশোনায় মনোসংযোগের অভাব থাকছে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কর্মের দিক থেকে কোনো শুভ খবর পেতে পারেন, সেই জায়গাটা কিন্তু সম্ভাবনা থাকছে, ফলে সেই জায়গাটাও ভালো পাবেন। ফলে রোববার দিনটা সব কাজই ঠিকঠাক হবে, কিন্তু যেহেতু চতুর্থে চন্দ্র এবং মঙ্গল চন্দ্র যোগ আছে, মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন এবং মনটা একটু ডিস্টার্ব থাকবে। সব কাজের মধ্যে একটু মানসিক ডিস্টার্বেন্স মানে অস্থিরতা থাকবে, সেই জায়গাটাকে আপনাদের একটু কন্ট্রোল রেখে চলতে হবে, তাহলে কিন্তু বেটার ফল পাবেন। সব কিছুর মধ্যে নিজেকে জড়াতে যাবেন না, নিজের মতো নিজে থাকুন, নিজের প্ল্যান বাস্তবায়িত করুন, তাহলে কিন্তু অবশ্যই আমার মনে হয় এই সপ্তাহটা আপনাদের সাকসেস দিয়ে যাবে। কোনো ইনভেস্টমেন্ট করতে চান, কোনো মেডিক্লেম, কোনো ইন্স্যুরেন্স, এই টাইপের কিছু যদি করার থাকে আপনারা করতে পারেন, কিন্তু খরচটাকে বুঝে করবেন। খরচের পরিমাণ, এই খরচের প্রবণতা এই সপ্তাহে যথেষ্ট বেশি থাকছে, ফলে আয় এবং ব্যয়ের মধ্যে সমতা রেখে চলার চেষ্টা করুন। যদিও 20 তারিখের পর থেকে পরিস্থিতি আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে অনেকটাই হাতে চলে আসবে, সেদিক থেকে ভালো ফল পাবেন। এই সপ্তাহে মোটামুটি 70% শুভ ফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সবুজ এবং শুভ সংখ্যা 5। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দ্বাদশভাবে চন্দ্র থাকবে সোমবার দিন এবং মঙ্গলবার দিন সকাল 10টা পর্যন্ত। এখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু একটু খরচের প্রবণতা সোমবার দিন দেখতে পাওয়া যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু খরচটাকে বুঝে করবেন, অযথা কিছু খরচ সামনে এসে দাঁড়াতে পারে, সেই জায়গাটা যাতে না হয় সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ছোট শ্বশুরবাড়ির মানুষজনের সঙ্গে কোথাও ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। আইনি দিক থেকে একটু সমস্যা ফেস করতে হতে পারে, কোর্ট কেস থাকলে সমস্যা ফেস করতে হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। ফলে সেই জায়গাটা যদি কোনো ডিসিশন নিতে হয়, আমার মনে হয় 1-2 দিন পরে নেওয়া ভালো। সোমবার দিনটাকে খুব একটা ভাইটালভাবে কাটানো উচিত না। রোজকার রুটিন ঠিকঠাকই হবে, খুব একটা বাধা নেই, কিন্তু আপনি কাজের ক্ষেত্রে একটু কোথাও একটু কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে যাওয়া বা কোনো কর্মস্থানে কারোর সঙ্গে একটু লবির শিকার হয়ে গেলেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের একটু বুঝে শুনে চলতে হবে। সোমবার দিনটা আমার মনে হয় আপনাদের একটু অ্যাভয়েড করা উচিত। মঙ্গলবার সকাল 10টা থেকে পরিস্থিতি অনেকটাই আপনাদের হাতে চলে আসবে, কারণ আপনাদের রাশিতেই কিন্তু চন্দ্রের গোচর হয়ে যাবে এবং বৃহস্পতিবার পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে। ফলে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার রাশিতে চন্দ্র থাকবে, সপ্তমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। ফলে সেখানে দাঁড়িয়ে পঞ্চমভাবে শনির সঙ্গে অবস্থান আপনাদের কোনো মানসিক ইচ্ছা, মনের কোনো ইচ্ছা আপনাদের পূর্ণ করতে পারে। প্রেমের দিক থেকে শুভ ফল দেবে, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, ব্যবসার দিক থেকে শুভ ফল পাবেন, বিবাহিত জীবনের জন্য কিন্তু ভালো। ফলে সেই দিক থেকে কিন্তু কোনো শখ শৌখিনতা আপনাদের এই সপ্তাহে পূর্ণ হয়ে যেতে পারে। কোনো দীর্ঘদিন কিছু কেনার প্ল্যান করছেন বা কোনো পরিকল্পনা করছেন, সেটা কিন্তু আপনাদের বাস্তবায়িত হতে পারে। ছোটোখাটো এন্টারটেনমেন্টপূর্ণ যাত্রা, আপনারা ছোটোখাটো ঘোরাঘুরি আপনাদের হতে পারে, কেনাকাটা, শপিং করা, এই দিনগুলো দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকেও কিন্তু ভালো ফল আপনারা পাবেন, ফলে মনের মধ্যে একটা পজিটিভনেস কাজ করবে। শুক্রবার এবং শনিবার আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে আসবে। দ্বিতীয়ভাবে চন্দ্র তো নিজস্ব থাকছে, পাশাপাশি রাহুর দৃষ্টি, শনির দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকছে। ফলে কোথাও একটু কাজের প্রতি অনীহা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে মানুষজনের সমাগম হলো, কারোর সঙ্গে একটু ভুল বোঝাবুঝি বেড়ে যেতে পারে। ফলে বেশি অধিক মানুষের সংস্পর্শে আসলেন তো ঠিকই, কিন্তু সেখানে কোথাও কারোর সঙ্গে কথা কাটাকাটি হলো, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, সেই জায়গাটা খেয়াল রাখবেন। বা পার্টনারের দিক থেকে ফিনান্সিয়াল গেন হতে পারে, পার্টনারশিপ ব্যবসায় লাভ দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাগুলো ভালো পাচ্ছি, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কিন্তু কাজের প্রতি একটু অনীহা কোনো কাজকে পেন্ডিং করে দিতে পারে। শেয়ার লটে ফাটকায় লসের সম্ভাবনা বাড়ছে, ফলে সেই দিক থেকে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে দিনটা কিন্তু খুব একটা পজিটিভ ফল দেবে না। ফলে আপনাদের কিন্তু ইনভেস্টমেন্ট করতে গেলে খেয়াল রেখে করবেন, ভালো করে জাজমেন্টাল হয়ে তারপর করবেন। যে কোনো অফিসের কলিগদের সঙ্গে বা আপনার অধীনস্থ যারা কর্মচারী আছে তাদের সঙ্গে কিন্তু একটু ভুল বোঝাবুঝি হতে পারে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। ফলে শুক্রবার শনিবার দিনটাকে একটু আপনাদের বুঝে চলা উচিত।
মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে, সেই জায়গাটাও পজিটিভ রাখার চেষ্টা করবেন এবং সই সাবতের ক্ষেত্রেও কিন্তু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। রোববার দিনটা তুলনামূলক বেটার, আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে, সেদিক থেকে অবশ্যই বেটার ফল পাবেন। ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা হওয়ার পরিকল্পনা থাকছে, সেই দিক থেকে ভালো। বিদেশ যাত্রার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কিন্তু ছোট ভাই বোনের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি বা ছোট ভাই বোনকে কোনো কারণে আপনাদের কিন্তু ছোট ভাই বোন যারা আছে তাদের জন্য কিন্তু কোনো খরচের প্রবণতা বাড়ছে, সেই জায়গাটা কিন্তু থাকছে, সেই জায়গাটা বুঝে করার চেষ্টা করবেন। এবং অবশ্যই ছোটোখাটো ভ্রমণ করতে গেলেও কিন্তু খরচের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। দূরযাত্রা করার ক্ষেত্রেও খরচের দিকে খেয়াল রাখবেন, খরচটা কিন্তু প্রয়োজনে বেশি হতে পারে। জিনিসপত্র ঠিকঠাক রাখার চেষ্টা করবেন, কোনো জিনিস হারিয়ে যেতে পারে, হয়তো কোনো জিনিস রেখে চলে গেলেন, কোনো জায়গায় দাঁড়ালেন সেখানে হয়তো মোবাইলটা রেখে চলে গেলেন, এরকম সমস্যাগুলো হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কর্মের দিক থেকে বা ব্যবসার দিক থেকে দিনগুলো ভালো যাবে, সেই দিক থেকে কোনো অসুবিধা নেই, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। ফলে রোববার দিনটা আপনাদের এন্টারটেনমেন্টপূর্ণ চলবে, সেই দিক থেকে বিশেষ বাধা থাকছে না। এবং ভাইটাল কোনো কাজ যদি করার থাকে করে নিতে পারেন, সেটাও কিন্তু বাধা দেখতে পাচ্ছি না, ফলে দিনটা কিন্তু বেটার দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে তুলা রাশির ক্ষেত্রে 65% শুভফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনার জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের সোমবার মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত আপনাদের একাদশভাবে চন্দ্র থাকবে, ফলে সপ্তাহের শুরুটা আপনাদের কিন্তু যথেষ্ট লাভদায়ক যাবে। একদিকে তো আপনাদের সপ্তমভাবে বৃহস্পতি অবস্থান এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টিটা আপনাদের চন্দ্রের উপর পড়বে একাদশভাবে, ফলে সেখানে দাঁড়িয়ে অবশ্যই ব্যবসার দিক থেকে যথেষ্ট ভালো যাবে। ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে। সোমবার দিন বিবাহিত জীবনের জন্য শুভ ফল পাবেন, বিবাহের যোগাযোগ করার জন্য দিনটা ভালো। আর্থিক দিক থেকে যথেষ্ট লাভদায়ক দিন দেখতে পাবেন। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হওয়ার মতো সম্ভাবনা থাকবে। পুরনো কোনো পেমেন্ট যদি থাকে পাওয়ার, সেটা কিন্তু পেয়ে যেতে পারেন, সেদিক থেকে ভালো। কর্মের দিক থেকে দিনটা যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে কর্মসূত্রে কোনো দূরযাত্রা বা ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে, সেই জায়গাটাও কিন্তু থাকছে। অর্থাৎ সোমবার দিন আপনাদের পজিটিভ থাকছে, ব্যবসার দিক থেকে, কর্মের দিক থেকে এবং ব্যক্তিগত দিক থেকে কিন্তু ভালো ফল পাচ্ছেন। যেহেতু একাদশে চন্দ্র, যে কোনো ভাইটাল কাজ আপনারা করে নিতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। আর্থিক দিক থেকে কিন্তু সপ্তাহের শুরুতেই কিছু লাভ হতে দেখা যাচ্ছে। পারিবারিক দিক থেকেও কিন্তু দিনটা আপনাদের ফেভারে থাকবে। ফলে বৃশ্চিক রাশির ক্ষেত্রে সোমবার থেকে শুরু করে মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত সময়টা অতীব শুভ। ফলে ভাইটাল কাজকর্ম যদি করার থাকে সোমবার থেকে মঙ্গলবার সকাল 10টার মধ্যে করে নেবেন, কারণ মঙ্গলবার সকাল 10টার পর থেকে বুধবার এবং বৃহস্পতিবার আপনাদের দ্বাদশভাবে চন্দ্র চলে যাবে। এখানে কিন্তু বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো খরচ আপনাদের বাড়তে পারে, হতে পারে বাড়ির কোনো রিনোভেশন করা, বাড়ির কোনো জিনিসপত্র ক্রয় করা বা কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা বা বাড়িতে কোনো মানুষজনের সমাগম হয়ে যাওয়া, এরকম পারপাসে কিন্তু আপনাদের খরচ বাড়বে। শরীরের দিক থেকেও একটু প্রবলেম দেখতে পাচ্ছি, কিছু নার্ভাস প্রবলেম হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। রোজকার রুটিন ঠিকঠাকই হবে, সেদিক থেকে কোনো অসুবিধা নেই। কর্মের দিক থেকে দিনটা অতীব শুভ, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। পড়াশোনার ক্ষেত্রে বন্ধুবান্ধবের সঙ্গ করার জন্য বা ঘোরাঘুরি এন্টারটেনমেন্টের জন্য পড়াশোনায় বাধা কিন্তু থাকছে, ফলে মনোসংযোগের অভাব কিন্তু দেখতে পাওয়া যাবে। রোজকার রুটিন যেগুলো হয় ঠিকঠাকই হবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কোনো আইনি দিক থেকে কিন্তু আপনারা পজিটিভ ফল পাবেন। যদি কোনো কোর্ট কেস থাকে, এই দিনগুলো আপনারা শুভ ফল পাচ্ছেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটাও ভালো। ফলে আপনাদের কিন্তু দিনগুলো একটু খরচের প্রবণতা থাকবে, নচেত বাদবাকি দিক থেকে কিন্তু দিনগুলো আপনাদের ফেভারেই থাকবে, সেই দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যেতে পারে, সেই জায়গাটাও ভালো। বা সেই দিক থেকে আপনারা দিনগুলো ভালো পাবেন, ফলে দিনগুলোকে কাজে লাগাতে পারেন। শুক্রবার শনিবার আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে এবং বৃহস্পতি চন্দ্রের গজকুশী থাকছে। বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, ব্যক্তিগত দিক থেকে শুভ ফল পাচ্ছেন। আর্থিক দিক থেকে লাভ হতে পারে, বাড়ির কোনো জিনিসপত্র খারাপ হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। সন্তানের কোনো অ্যাচিভমেন্ট এদিন আপনাদের আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাটা ভালো। অনেক দিন ধরে চেষ্টা করছেন কোনো কাজ মেটানোর জন্য, কিন্তু মিটছে না, এই দিন কিন্তু আপনাদের সেই কাজটা মিটে যেতে পারে শুক্রবার শনিবার, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু মনের মধ্যে একটা চঞ্চলতা কাজ করবে, সব কাজের মধ্যে যেন একটু ব্যস্ততা, সব কাজের মধ্যে একটু অস্থিরতা ভাব আপনাদের কিন্তু থাকবে, সেই জায়গাটা আপনাদের একটু কন্ট্রোল করতে হবে। অবশ্যই
আপনাদের যেহেতু বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, মন মানসিকতার মধ্যে স্বাভাবিকত্ব রাখার চেষ্টা করলে অবশ্যই শুভ ফল পাবেন। কিছু স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে ভালো। কিছু আর্থিক লাভ অবশ্যই আপনাদের হতে পারে। ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে আর্থিক লাভের সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাচ্ছি। হঠাৎ করে কোনো সাকসেস এই দিন আপনাদের আসতে পারে, যেটা হয়তো আপনাদের আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাটাও ভালো। শরীরের দিক থেকে কিছু সুস্থতা আপনারা এই দিন লাভ করতে পারবেন, সেই দিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে বিশেষ বাধা নেই, দিনগুলো মোটামুটি ভালোই কাটবে। রোববার দিন আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে, ফলে এখানেও কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু দূরযাত্রার ক্ষেত্রে বা ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ছোট দাদা, বড় দাদা বা দিদির থেকে কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। বাইরে মানুষজনের সমাগম হওয়া, কোনো পার্টিতে যোগদান করা, এই জায়গাগুলো কিন্তু রোববার দিন আপনারা দেখতে পারবেন। কিন্তু কোনো একজন ব্যক্তির সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। ছোটোখাটো কথাকে কেন্দ্র করে বড় আকার ধারণ করতে পারে, সেই জায়গাটাও কিন্তু দূরত্ব রেখে চলার চেষ্টা করবেন। ফলে এরকম সমস্যা তৈরি হলে নিজেকে দূরে রাখুন, তাহলে কিন্তু দিনটা ভালোই বেরিয়ে যাবে। চেষ্টা করবেন দূরযাত্রা বা যাত্রা না করে যদি বাড়িতেই সবাইকে নিয়ে আনন্দ করা যায়, সেই জায়গাটা আমার মনে হয় আপনারা অনেকটা বেশি ভালো ফল পাবেন। এই সপ্তাহে আপনাদের 65% শুভ ফল বৃশ্চিক রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই হলুদ, এবং এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ, এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দশমভাবে চন্দ্র থাকছে, সোমবার মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত। ফলে দশমভাবে চন্দ্র, বৃহস্পতি চন্দ্রের গজকেশ্বরী রাহুচন্দ্র যোগ। ফলে কর্মের দিক থেকে উদ্যমবহুল দিন কাটবে। রোজকার শুরুটা বা সপ্তাহের শুরুটা কিন্তু আপনাদের যথেষ্ট পজিটিভলি হতে দেখা যাচ্ছে। কিন্তু কর্মস্থানে কেউ একজন আপনার পেছনে কথা বা আপনাকে নিয়ে কোনো ষড়যন্ত্র করতে পারে, একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। যদিও আপনার কোনো সমস্যা তৈরি হবে না, এদিক থেকেও নিশ্চিন্ত আপনারা থাকতে পারেন। কিন্তু কেউ যদি এরকম ষড়যন্ত্র করে, তাহলে কিন্তু সেখান থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন। অবশ্যই অফিসের বসের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন, তাহলে কর্মের দিক থেকে ভালো ফল পাচ্ছেন। কোনো ট্রান্সফার নিতে চান, এই দিনটা চেষ্টা করুন। অর্থাৎ সোমবার দিনটা আপনারা কোনো ট্রান্সফার করতে চান কাজের জন্য, অথবা কোনো বদলি করতে চান, তাহলে কিন্তু সোমবার দিন থেকে শুরু করে মঙ্গলবার সকাল 10টার মধ্যে চেষ্টা করুন, ভালো ফল পাচ্ছেন। বাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। কোনো দলিল দস্তাবেজ নিয়ে কোনো সমস্যা চলছে, সেখানেও কিন্তু সমাধান হয়ে যেতে পারে। শরীরী ঝামেলা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন, তাহলে আরও বেটার ফল পাবেন। পারিবারিক দিক থেকে একটা অনুষ্ঠানপূর্ণ কোনো অনুষ্ঠানে যোগদান করা, এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যারা আর্টিস্ট আছে, প্লেয়ার আছে, তাদের দিক থেকেও কিন্তু দিনটা যথেষ্ট উদ্যমবহুল যাবে। শিক্ষার দিক থেকেও কিন্তু খুব একটা বাধা আমি দেখতে পাচ্ছি না। কিন্তু কাজের প্রেশার বেশি থাকার জন্য মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে, সেই জায়গাটা আপনাদের একটু কন্ট্রোল করে নিতে হবে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত সময়টা আপনাদের একাদশভাবে চন্দ্র যাবে। এই সবচেয়ে ভালো দিন। ফলে এই যে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 3টে দিন আপনাদের কিন্তু অবশ্যই কিছু মনের ইচ্ছা পূর্ণ হতে পারে। ছোটোখাটো ভ্রমণ হতে পারে, কেনাকাটা, শপিং, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা দেখতে পাওয়া যাবে। দূরযাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে, সেই জায়গাটাও ভালো। প্রেমের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। বিবাহিত জীবনের জন্য যথেষ্ট ভালো। যে কোনো ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, সেই জায়গাটাও ভালো। ফলে এক কথায় দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। ছোট ভাই বোনের সঙ্গে যোগাযোগ হওয়া, দীর্ঘদিন পরে বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়া, এইরকম মানসিকতা, এর ফলে আপনাদের মধ্যেও কিন্তু পজিটিভ চেঞ্জ দেখতে পাওয়া যাবে। সেই দিক থেকে ভালো। আর্থিক দিক থেকে লাভ হতে পারে। যারা ঘুরে কাজ করে, তাদের দিক থেকে কিন্তু দিনগুলো যথেষ্ট পজিটিভ যাবে। কোনো টেন্ডার বা কোনো অর্ডার আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন, সেই দিক থেকেও কিন্তু আর্থিক লাভ আপনাদের হতে দেখা যাচ্ছে। ফলে এক কথায় দিনগুলো ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে দিনগুলোকে কাজে লাগাতে পারেন। কোনো মিটিং মিছিল, ভাইটাল ডিসিশন নেওয়ার থাকলে এই দিনগুলো নিন, নির্দ্বিধায় কিন্তু আপনারা সফলতা পাবেন। শুক্রবার, শনিবার দিনটাকে একটু অ্যাভয়েড করুন। এক তো আপনাদের নিচস্থ হয়ে থাকছে চন্দ্র দ্বাদশভাবে বৃশ্চিক রাশিতে, এবং পাশাপাশি বৃহস্পতি চন্দ্রের গজকেশ্বরী রাহুচন্দ্র যোগ, কেতুচন্দ্র শনিচন্দ্র যোগ কিন্তু থাকছে। সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের দিনগুলো একটু বুঝে চালানোর দরকার। যে কোনো ভাইটাল ডিসিশন এই দিনগুলো না নেওয়াই ভালো। অবশ্যই শরীরের দিকে খেয়াল রাখবেন। শরীরটা হঠাৎ করে খারাপ হতে পারে। কোথাও কাজে গেলেন, ঘুরতে গেলেন, সেখানে ছোটোখাটো খাওয়া দাওয়ার অনিয়মের জন্য শরীর নিয়ে সমস্যা ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। এবং অবশ্যই বাড়ির কোনো জিনিসপত্র খারাপ হয়ে যেতে পারে, সেই জায়গাটাও কিন্তু খরচের প্রবণতা
আপনাদের বাড়াতে পারে। এবং ঘুরতে গেলেন, একটা কাজ করতে গেলেন, সেখানে গিয়ে আরেকটা কাজ করতে হলো, এরকম ঝামেলাটা আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ কাজের পরিমাণ কিন্তু বাড়বে, কর্মের চাপ কিন্তু, প্রেশার কিন্তু থাকবে। সেই জায়গাটা মাথা ঠান্ডা রেখে কাজগুলো করুন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। এক কথায় দিনগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। রোববার দিনটা পরিস্থিতি আবার আপনাদের হাতে আসবে, সেদিক থেকে কিন্তু ভালো কর্মের যোগাযোগ করার জন্য ভালো ফল পাবেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু আপনাদের শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাবেন। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, রোববার দিনটা ব্যবসার দিক থেকে শুভ ফল দেবে, সেদিক থেকে অসুবিধা নেই। কিন্তু মনটাকে একটু চঞ্চলতা একটু বাড়বে, যেহেতু রাশিতেই চন্দ্র থাকলে মনের মধ্যে একটু চঞ্চলতা বৃদ্ধি পায়, সেই জায়গাটা আপনাদের একটু কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে। মাথা একটু গরম হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। মঙ্গল চন্দ্র যোগ থাকছে এবং অবশ্যই মঙ্গল বক্রী আছে, পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করুন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। মধ্যবর্তী রোববার দিনটা কিন্তু আপনাদের মোটামুটি ঠিকঠাকই বেরিয়ে যাবে, খুব একটা ডিস্টার্ব নেই। খালি মাথা গরম করবেন না, অবশ্যই কিন্তু তাহলে বেটার ফল আপনারা পেয়ে যাবেন। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু একটু ঠান্ডা মাথা নিয়ে চিন্তা করে তারপর সিদ্ধান্ত নেবেন, ভালো ফল পাবেন। ইন্টারভিউ থাকলে অবশ্যই পজিটিভ ফল পাবেন, সেইখানটা কিন্তু রোববার দিন যদি কোনো ইন্টারভিউ থাকে তাহলে কিন্তু সেখানে কৃতকার্যতা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো প্রতিযোগিতা থাকলে কিছু হলেও শুভ ফল সেখানে আপনারা লাভ করতে পারবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এই দিনগুলো এগোতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ যদি করার থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা রোববার দিনটাকে কাজে লাগাতে পারেন। কর্মে কোনো বদলির খবর আপনারা পেতে পারেন, ব্যস্ততার মধ্যে সপ্তাহটা কাটবে, কিছু আর্থিক লাভ আপনাদের ঘটবে এই সপ্তাহে, এবং অবশ্যই কোনো বন্ধুবান্ধবের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন এবং সেখান থেকেও কিন্তু যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে 70% শুভ ফল ধনু রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। রাশি মকর রাশির ক্ষেত্রে, মকর রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে। সোমবার দিনটা আপনাদের ভাগ্যের দিক থেকে যথেষ্ট শুভ ফল পাবেন। দূরযাত্রা আপনাদের হতে পারে, সোমবার দিনই কোনো দূরযাত্রা বা ছোটোখাটো ভ্রমণ মকর রাশি করতে হতে পারে। আপনারা এই দিন যদি কোনো কর্মের দিক থেকে কোনো অর্ডার পেয়ে যাওয়া, কোনো টেন্ডার পেয়ে যাওয়া, কোনো কাজ সাকসেস হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। এক কথায় সোমবার দিনটা কিন্তু আপনাদের পজিটিভ যাবে, ফিনান্সিয়াল দিক থেকে লাভ হওয়ার মতো দিন। ফলে ফিনান্সিয়াল লেনদেনের ক্ষেত্রে কিন্তু, আর্থিক লেনদেনের ক্ষেত্রে অবশ্যই দিনটা আপনাদের পজিটিভ যাবে। ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, কোনো ধর্মস্থানে গমন আপনাদের হতে পারে, স্পিরিচুয়ালিটি, পুজো আচ্ছা করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের মানসিক দিক থেকে তৃপ্তি লাভ করাতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ছোটো ভাই বোনের দ্বারা হেল্প কিন্তু আপনারা পাবেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। কোনো আইনের ঝামেলা থাকলে সেখান থেকেও পজিটিভ ফল আপনারা পাবেন, সেই দিক থেকেও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা, ব্যবসা সূত্রে ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা সোমবার দিন আপনারা দেখতে পারেন। ফলে সপ্তাহের শুরুটা কিন্তু আপনাদের ভালো হচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ভাইটাল কাজকর্ম করার থাকলে করে নিতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আপনাদের দশমভাবে চন্দ্র চলে আসবে। এই দিনগুলো কিন্তু আপনাদের কর্মের দিক থেকে আর্থিক লাভ হতে পারে। যে যে কর্মের সঙ্গে যুক্ত থাকুন আপনাদের কিন্তু কিছু আর্থিক লাভ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা ভালো দেখতে পাচ্ছি। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, মাতৃস্থানের দিক থেকে শুভফল পাবেন। যারা আর্টিস্ট আছে, প্লেয়ার আছে, এদের দিক থেকেও দিনগুলো কিন্তু কর্মবহুল যাবে এবং অবশ্যই শুভফল পাচ্ছেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। পারিবারিক দিক থেকে দিনগুলো ভালো যাবে, ব্যবসার দিক থেকে লাভ আপনারা দেখতে পারবেন, সেদিক থেকে ভালো। বাড়িতে ব্যবসায় কোনো আউটলেট করা, কোনো ব্রাঞ্চ করা, এই দিন যদি করতে চান আপনারা এই দিনগুলো করতে পারেন। কিন্তু কাজের প্রেশার একটু বেশি থাকার জন্য মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে, সেই জায়গাটা খেয়াল রেখে চলতে পারলে অবশ্যই দিনগুলো আপনাদের ফেভারে যাবে। যারা শিল্পী, যারা বিশেষ করে গায়ক গায়িকা আছে, এদের দিক থেকে দিনগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই নতুন কাজের সুযোগ আপনারা পেতে পারেন। ইন্টারভিউ থাকলে অবশ্যই দিনগুলো আপনাদের কৃতকার্যতা পাবেন, অবশ্যই শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। লোন সংক্রান্ত কোনো কাজ করার থাকলে করে নিতে পারেন, সেদিক থেকেও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো রোগের ডায়াগনোসিস করতে চান এই দিনগুলো করতে পারেন, সেদিক থেকেও শুভ ফল আপনারা পেয়ে যাবেন। শুক্রবার এবং শনিবার আপনাদের কিন্তু একাদশে চন্দ্র চলে আসবে, অবশ্যই বেটার একাদশে চন্দ্র, কিন্তু চন্দ্র এখানে নিচস্থ, বৃহস্পতি চন্দ্রের গজকেশরী। ফলে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন সব দিক থেকেই ঠিকঠাকই হবে। কিছু পুরনো টাকা পয়সা আপনারা পেয়ে যেতে পারেন। অনেকদিন ধরে কারো কাছে টাকা পান, সেই টাকা আপনারা একবার দুবার তাগাদা করলে কিন্তু টাকা আপনাদের কাছে চলে আসতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে।
ছোটোখাটো ভ্রমণ হতে পারে, কোনো উদ্যম নিয়ে কোনো কাজ শুরু করলেন, সেই কাজ কিন্তু আপনাদের সফল হতে পারে। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হওয়ার সম্ভাবনাও কম বেশি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে ব্যবসার দিক থেকে লাভ, কর্মের দিক থেকে শুভ ফল আপনারা পাবেন। যেহেতু চন্দ্র নিচস্থ, সেহেতু অবশ্যই কিন্তু বড় দাদা বা দিদির সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বাড়তে পারে। সেই জায়গাটা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করুন, তাহলে ভালো ফল কিন্তু আপনারা পাবেন। অবশ্যই আপনাদের রাহু চন্দ্রের যোগ আছে, ফলে কোনো বড় পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু দিনটা ভালো। যদি কোনো পদক্ষেপ নিতে হয়, যে কোনো ভাইটাল ডিসিশান নিতে হয়, তাহলে কিন্তু নিতে পারেন। সেদিক থেকে কোনো উদ্যমের সঙ্গে পদক্ষেপ নেবেন, অবশ্যই সেখানে সফলতা আপনারা পাবেন। রোববার দিন আপনাদের দ্বাদশভাবে চন্দ্র চলে যাবে, সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের খরচের প্রবণতা একটু বাড়বে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো দান ধ্যান করা, পুজো আচ্ছা করা, কোনো ধর্মস্থানে গমন করা, এই পারপাসেও কিন্তু কিছু খরচের প্রবণতা আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। শরীরের দিকে একটু খেয়াল রাখবেন, শরীরটা একটু ডিস্টার্ব থাকবে, সেই দিক থেকে খাওয়া দাওয়ার ব্যাপার সংযত থাকা ভালো, তাহলে বেটার ফল পাচ্ছেন। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ কিন্তু হতে গিয়েও আটকে যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। হয়তো অনেক ড্যামারেজ দিতে হতে পারে, খরচের প্রবণতা কিন্তু এই দিনটা থাকছে। ফলে আমার মনে হয় খুব একটা ভাইটাল কাজ রাখবেন না, যেটুকু কাজ করা সেটুকু করুন, নিজের কাজগুলো করুন, তাহলে বেটার ফল পাবেন। রোববার দিনটা দ্বাদশে চন্দ্র থাকবে, ফলে শরীরের দিকেও একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আপনার পেছন পেছন কেউ কিন্তু একটু লবি করতে পারে, কেউ আপনার পেছন পেছন প্ররোচনা করতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। বিবাহিত জীবনের ক্ষেত্রে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। রোববার দিনটা মধ্যম প্রকৃতির যাবে, আমি বলবো না খুব পজিটিভ যাবে, মধ্যম প্রকৃতির যাবে, তাই নিজের কাজগুলো করুন, ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। মকর রাশির ক্ষেত্রে এই সপ্তাহে 65% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে, ফলে সোমবার এবং মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত আপনাদের অষ্টমে চন্দ্র থাকছে। অষ্টমে চন্দ্র থাকলে অবশ্যই দিনটা কিন্তু রাহু চন্দ্র যোগ থাকছে, হঠাৎ করে কিছু খরচ এসে দাঁড়িয়ে পড়তে পারে। সকালবেলার দিকেই কিছু খরচ, মানে দিনের শুরুতেই কিছু খরচ কিন্তু এসে দাঁড়িয়ে পড়তে পারে। হয়তো কোনো টাকা পয়সা পেয়ে গেলেন, কিন্তু সেইটা সঙ্গে সঙ্গেই কিন্তু অন্য কোনো পারপাসে খরচ হয়ে যেতে পারে, সেই জায়গাটা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাচ্ছেন, মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন, বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোবে, বন্ধুবান্ধবের সাপোর্ট কিন্তু আপনারা যথেষ্ট পজিটিভলি পাবেন, তাদের হেল্প কিন্তু আপনারা পেয়ে যাবেন। কিন্তু ব্যক্তিগত দিক থেকে আপনাদের কিন্তু সংযত হয়ে চলার দরকার, কোনো ভাইটাল কাজ কিন্তু এদিন রাখা উচিত না, তাহলে কিন্তু সমস্যা ফেস করতে হতে পারে। তাই সোমবার দিনটা মোটামুটি নিজের কাজগুলোই করুন, রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন, দূরযাত্রা যদি প্রয়োজন না হয় না করেই কিন্তু ভালো আমি দেখতে পাচ্ছি। ফলে সেই দিক থেকে দিনটাকে একটু নর্মালি নিজের মতো কাটিয়ে দিন, কোনো ভাইটাল কাজকর্ম রাখবেন না। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার সকাল আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে, পরিস্থিতির মধ্যে পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন, সব কাজেই ভাগ্যের সাথ পাবেন। ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই আপনাদের মন মানসিকতার মধ্যে একটা পজিটিভনেস, একটা চার্মিংনেস কিন্তু দেখতে পাওয়া যাবে। ফলে সব কাজের মধ্যে একটু এন্টারটেনমেন্ট করা, একটু ঘোরাফেরা, কেনাকাটা, শপিং, এই জায়গাগুলো কিন্তু এই দিনগুলো আপনারা দেখতে পারবেন। মনের মধ্যে আলাদা একটা স্পিরিট কাজ করবে, একটা এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা থাকার জন্য দিনগুলো আপনাদের পজিটিভ যাবে। ভাগ্যের দিক থেকে সাথ পাওয়ার জন্য কর্ম এবং ব্যবসা দুদিক থেকেই কম বেশি লাভ কিন্তু আপনারা দেখতে পারবেন। ছোটো ভাই বোনের সঙ্গে কিন্তু অবশ্যই পজিটিভ সম্পর্ক থাকছে, সেই দিক থেকে ভাই বোনের সঙ্গে যথেষ্ট পজিটিভ ফল আপনারা পাবেন, মানে ভাই বোনের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো অ্যাডভান্স করা, কোনো ইনভেস্টমেন্ট করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা এই দিনগুলো করতে পারেন, সেদিক থেকে কিন্তু ভালো। ফলে এক কথায় দিনগুলো ভালো যাবে। বিবাহিত জীবন, ব্যবসা, প্রেম, সন্তান, এক কথায় দিনগুলো আপনাদের ফেভারে থাকছে, ফলে দিনগুলোকে কাজে লাগাতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। যে যে কাজের সঙ্গে যুক্ত থাকুন অবশ্যই আপনাদের ফেভারে থাকবে। শুক্রবার এবং শনিবার কুম্ভ রাশির দশমভাবে চন্দ্র আসবে। এই দিনগুলো কাজের প্রেশার কিন্তু অত্যাধিক পরিমাণে বেশি থাকবে, মানে মন মানসিকতা যে কোনো কারণে ডিস্টার্ব হয়ে যেতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের বুঝে চলতে হবে। কারণ এক তো আপনাদের বৃহস্পতি চন্দ্রের গজগজি থাকছে, পাশাপাশি শনি চন্দ্রযোগ, রাহু চন্দ্রযোগ, এতগুলো গ্রহের দৃষ্টি নিজস্ব চন্দ্রের ওপর পড়ে থাকছে, ফলে কাজের জায়গায় মন মানসিকতা ডিস্টার্ব হয়ে যাবে, মানে পরিবেশটা আপনার বিপক্ষে চলে যেতে পারে। তাই মাথা ঠান্ডা রেখে কাজ করুন, তাহলে কিন্তু ভালো। ব্যবসার দিক থেকে মোটামুটি লাভদায়ক দিন দেখতে পাওয়া যাবে। ব্যবসায় কিছু নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটা ভালো। ব্যবসার ক্ষেত্রে কোনো নতুন ব্রাঞ্চ করতে চান সেটা কিন্তু করতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কথাবার্তা যাকে যা দেবেন সেইভাবে কাজ করার চেষ্টা করবেন, তাহলে আরও বেটার ফল পাবেন। খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত থাকার চেষ্টা করবেন, না তো পেটের কোনো সমস্যা কিন্তু ভোগাতে পারে বা শারীরিক দিক থেকে সমস্যা হওয়ার জায়গা আছে। যাই হোক, শুক্রবার শনিবার মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকছে, সেই জায়গাটাকে একটু মনটাকে চার্মিং রেখে চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো ফল পাচ্ছেন। বাড়িতে
অবশ্যই মানুষজনের সমাগম হওয়া, কোনো অনুষ্ঠানে যোগদান করা আপনাদের আনন্দের কারণ হতে পারে। সেই দিক থেকে ভালো। এবং অবশ্যই শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। শরীরটা যেন কোথাও একটু সাপোর্ট দিচ্ছে না, বা কোথাও যাওয়ার কথা আপনার যেতে যেতে অনেক দেরি হয়ে গেল, তার জন্য কাজটা ঠিকঠাক হলো না, এরকম ব্যাপারগুলো কিন্তু আপনাদের ডিস্টার্বে ফেলতে পারে। সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। রোববার দিন আপনাদের একাদশভাবে চন্দ্র চলে আসবে, সপ্তাহের সবচেয়ে ভালো দিন। একাদশে চন্দ্র, পঞ্চমভাবে চন্দ্রের দৃষ্টি, ফলে সেদিক থেকে মনের উদ্যম পজিটিভ থাকবে। মঙ্গলচন্দ্র যোগ থাকছে, ছোটোখাটো ভ্রমণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, কর্মে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন, সেই জায়গাগুলো ভালো। পার্টনারের সঙ্গে প্রেমিক প্রেমিকাদের মধ্যে যেমন এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা দেখতে পাওয়া যাবে, আবার মাঝে মাঝে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। সন্তান একটু মাথা গরম করে ফেলতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের কন্ট্রোলে রাখতে হবে। সেই দিক থেকে কিন্তু আপনাদের বুঝে চলার দরকার। ছোটোখাটো ব্যাপারে সন্তানের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। আপনার সন্তান কোনো কর্ম খুঁজছে, আজকের দিনে কোনো শুভ খবর রোববার দিন আপনাদের সন্তানের দিক থেকে আসতে পারে, সেই দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো রোগ মুক্তি, ঋণ মুক্তির ক্ষেত্রে দিনগুলো কিন্তু আপনাদের শুভ ফল দেবে। একাদশে চন্দ্র ফিনান্সিয়াল দিক থেকে লাভ হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। বিদেশ যাত্রা সম্পর্কিত কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। রোববার দিনটা মোটামুটি ভালো কাটবে। এই সপ্তাহে মোটামুটি দেখুন, অষ্টম থেকে শুরু হচ্ছে, সোমবার দিনটাকে একটু অ্যাভয়েড করবেন, বাদবাকি দিনগুলো মোটামুটি কুম্ভ রাশির ক্ষেত্রে ভালো কাটবে। কর্মের যোগাযোগ করার জন্য সপ্তাহটা ভালো পাবেন। পুরনো জায়গায় কোনো কর্মের যোগাযোগ করেছেন, সেখান থেকে ডাক আসতে পারে, সেই জায়গাটা ভালো। সেই দিক থেকে কিন্তু আপনাদের সপ্তাহটা ব্যস্ততার মধ্যেই কাটবে। খরচের প্রবণতা থাকবে, সেই জায়গাটা একটু বুঝে চলার চেষ্টা করবেন। 60% শুভফল কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং বেগুনি এবং শুভ সংখ্যা 6। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকবে, সোমবার মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত। এখানে দাঁড়িয়ে সোমবার মঙ্গলবার আপনাদের ব্যবসার জন্য কিন্তু ছোটোখাটো ভ্রমণ করার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। দূর যাত্রা ব্যবসার জন্য হতে পারে। সেই দিক থেকে কিন্তু ব্যবসায় যারা ঘুরে ঘুরে কাজ করে, তাদের দিক থেকে কিন্তু অবশ্যই আর্থিক লাভদায়ক দিন দেখতে পাওয়া যাবে। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, সেই জায়গাটাও কিন্তু থাকছে। ব্যক্তিগত কোনো মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হয়ে যেতে পারে, সেদিক থেকে ভালো। বিবাহের যোগাযোগ করার জন্য ভালো, সেই জায়গাগুলো ভালো পাবেন। কর্মের দিক থেকে যদি বলি, তাহলে কর্মের দিক থেকে অবশ্যই কিন্তু আপনারা শুভ ফল পাচ্ছেন। কর্মের দিক থেকে কিন্তু অবশ্যই পরিস্থিতি আপনাদের হাতে থাকবে, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ সপ্তাহের শুরুটা কিন্তু আপনাদের ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু মঙ্গলবার সকাল 10টা থেকে বুধবার এবং বৃহস্পতিবার আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকছে, ফলে যাত্রার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবে। হতে পারে কাজের জন্য কোনো যাত্রা করতে হলো, সেখানে কোথাও গিয়ে কোনো জিনিসপত্র হারিয়ে গেল, বা যেতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হতে হলো, বা টাইম মতো জায়গায় পৌঁছাতে পারলেন না। এইসব সমস্যাগুলো থেকে একটু নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন। ফিনান্সিয়াল দিক থেকে হঠাৎ প্রাপ্তি কিন্তু দেখা যাচ্ছে। বিদেশি অর্থ প্রাপ্তির জন্য মীন রাশির ক্ষেত্রে ভালো ফল দেবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা আছে, খুব একটা পজিটিভ ফল আমি দেখতে পাচ্ছি না। হয়তো খুব হওয়া জিনিস আটকে গেল, এই জায়গাটা কিন্তু থাকবে। কারোর সঙ্গে কোনো বিবাদ হতে পারে, সেই দিক থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করুন। শ্বশুরবাড়ির মানুষজনের সমাগম কিন্তু হতে পারে, মাতৃকুলের মানুষজনের সমাগম আপনার বাড়িতে হতে পারে। কোনো পার্টি অ্যারেঞ্জ করতে পারেন, এই দিনগুলো কোনো পার্টিতে যোগদান করার জন্য ভালো, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এন্টারটেনমেন্টপূর্ণ চলবে, খরচের প্রবণতা থাকবে, সেই জায়গাটাকে কন্ট্রোল করে চলার চেষ্টা করুন, অবশ্যই বেটার ফল পাবেন। শুক্রবার শনিবার আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে, ফলে ভাগ্যের দিক থেকে সাত, উচ্চশিক্ষা, দূরযাত্রা, এই জায়গাগুলো তো ভালো দেখতেই পাচ্ছি। বিদেশ যাত্রার ক্ষেত্রেও শুভ ফল পাবেন। ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনাদের হতে পারে। কমিউনিকেশান যথেষ্ট ভালো হবে, মনের মধ্যে উদ্যম থাকবে, পজিটিভনেস থাকবে। শেয়ার লটারি থেকে কিছু লাভ আপনাদের হতে পারে। যে কোনো মিটিং মিছিল থাকলে সেখানে কিন্তু অবশ্যই পজিটিভ ফল আপনারা পাবেন। ফলে ভাগ্যের দিক থেকে সাথ পাবেন। কিন্তু পুজো আচ্ছা করা, কোনো ধর্মস্থানে গমন করা, এই জায়গাগুলো কিন্তু এই দিনগুলো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে রাহুচন্দ্রের যোগ আছে, ইমোশনাল হয়ে কোনো কাজ করবেন না এবং পজিটিভলি দিনগুলো কাটাবেন। অর্থাৎ শুক্রবার শনিবার যে কাজগুলো করতে চাইছেন সেটা আগেই লিপিবদ্ধ করে নেন, লিখে নেন, তারপর স্টেপ ওয়াইজ কাজগুলো করুন, না তো দিনের শেষে কোনো কাজ আপনাদের পেন্ডিং হয়ে যেতে পারে। রোববার দিন আপনাদের একাদশভাবে চন্দ্র চলে যাবে, সেদিক থেকে ভালো। পার্টনারের দিক থেকে আপনার কোনো বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, ফল দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে নতুন যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো, একটু ব্যস্ততার মধ্যে কাটবে। খুব একটা বসে কিন্তু সময় কাটাতে পারবেন না। বাড়িতেই হয়তো কোনো অনুষ্ঠান হলো, বা কোনো অনুষ্ঠানে যোগদান করলেন, বা কোনো ব্যস্ততার মধ্যে দিনটা কাটলো। খুব একটা ছুটির দিন যে খুব একটা রিল্যাক্সে দিনটা কাটাতে পারবেন, সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে বাড়িতে কোনো জিনিসপত্র ক্রয় করা, এই জায়গাগুলো কিন্তু ভালো ফল পাবেন। অবশ্যই কিছু ফিনান্সিয়াল দিক থেকে লাভ কিন্তু হতে পারে। আর্থিক দিক থেকে লাভদায়ক দিন দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই।
পার্টনারের কর্মের দিক থেকে ভালো, ব্যবসা যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকেও কিন্তু দিনটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দশমভাবে চন্দ্র, একটু মানসিক ডিস্টারবেন্স কিন্তু থাকে, সেই জায়গাটা মাথা ঠান্ডা রেখে চলবেন। কোনো কারণে মাথা গরম হতে পারে, বন্ধুবান্ধবের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু বুঝে চলতে হবে। এবং যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে তাদের দিক থেকে কোনো নতুন অপরচুনিটি, নতুন সুযোগ আপনাদের কিন্তু আসতে পারে, সেদিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু কোথাও একটু কাজের ব্যস্ততার জন্য শরীরের দিকেও একটু ডিস্টারবেন্স থাকতে পারে। ফলে শরীরটাকে একটু পজিটিভ মানে মনটাকে পজিটিভ রাখার চেষ্টা করবেন। কাজগুলো যতই প্রেশার থাকুক একটুখানি বুঝে করার চেষ্টা করুন, তাহলে শরীরটা কিন্তু তুলনামূলক বেটার থাকবে। সব কিছুতে মাথা গরম করে ফেলবেন না এবং সব কাজগুলো ঠিকঠাক করুন। এই সপ্তাহে খুব ব্যস্ততার মধ্যে সপ্তাহটা কাটবে, খুব কাজের প্রেশার কিন্তু আপনাদের থাকবে। শরীরের দিকে একটু ধ্যান রাখতে ভুলবেন না। ডাক্তারি পরামর্শ নিতে চাইলে নিতে পারেন, তাহলে কিন্তু আরও বেটার ফল আপনারা পাবেন। এই সপ্তাহে কোনো সমস্যা দীর্ঘদিন ধরে চলছে, তার সমাধান কিন্তু এই সপ্তাহে আপনারা পেয়ে যেতে পারেন, সেই দিক থেকে ভালো। কোনো দিন কোনো একটা জিনিস খারাপ হয়েছে বা সেটা রিকভারি হচ্ছে না বা ঠিক করতে পারছেন না, এই সপ্তাহে সেরকম কিছু পজিটিভ ফল পেয়ে যেতে পারেন, সেদিক থেকেও কিন্তু মানসিক শান্তি লাভ করতে পারবেন। অবশ্যই এই সপ্তাহে আপনাদের 65% শুভ ফল পেতে দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা আপনাদের জন্য 5। ওভারঅল 12টা রাশি সম্পর্কে বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।